আমলকিগুলো দেখো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এরকম শুকিয়ে গেছে তাই কি আমলকিগুলো কিন্তু ফেলে দেবো না। এই আমলকি দিয়ে আমি একটা এমন তেল তৈরি করব, সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। জন্য এখানে আমি দেখো আমলকি নিয়ে নিয়েছি পাঁচটা আমলকিকে আগে আমি কি করব, কেটে নেবো। এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। আমলকিগুলো কিন্তু খোলা যে ছাড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই, খোলা শুদ্ধই কিন্তু কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে যত কাটবো তত ভালো হবে। টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর বেশি টুকরো করে কেটে নিয়েছি কেন বলো তো, এই মিক্সির জারের মধ্যে দেবো বলে, কিন্তু একদম টুকরো টুকরো করেই কেটে নিয়েছি। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জল দেবো না, জল না দিয়ে মিহি পেস্টটাকে তৈরি করতে হবে। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই মিহি পেস্টটাকে এবার কি করব, আমি একটা বাটি নেব, তার উপরে একটা ছাঁকনি নেব। ছাঁকনির মধ্যে আমলকির পেস্টটাকে দিয়ে দেবো। আবার তোমরা একটা সুতির কাপড়ের মধ্যেও দিয়ে দিতে পারো। আগে আমি দেখবো ছাঁকনি দিয়ে যদি ভালো পেস্টটা বের করা যায় তাহলে আর আমি সুতির কাপড়টা নেব না। আর যদি ছাঁকনি দিয়ে ভালো বেরিয়ে না যায় তাহলে কিন্তু আমি ছাঁকনি থেকে একটা কাপড়ের মধ্যে নিয়ে নেব। কাপড়টা লাগলো না, দেখো ভালোই কিন্তু পেস্টটা বেরিয়ে যাচ্ছে। আর তোমাদের আমি আগেই বলে দিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি, জল কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না। দেখো পেস্টটা কত সুন্দর ছাঁকনি দিয়ে বেরিয়ে আসছে। পুরো পেস্টটাকেই আমি এইভাবে বের করে নেব। বের করে তো নিয়েছি, আবার বের করে নিয়ে যেটুকুনি থাকবে, যখন দেখবে আর বেরোবে না ছাঁকনি দিয়ে চিপে চিপেও, তখন হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে মুঠো করে করে চিপে নেবে। তারপর একদম পুরো পেস্ট জলটা কিন্তু বেরিয়ে গেছে। এর মধ্যে কোনো রকম ছোবড়া থাকলে কিন্তু চলবে না। পুরোটাকে দেখো আমি একই রকম করে কিন্তু রসটাকে বের করে নিয়েছি। 5টা আমলকির জন্য দেখো কতটা রস এখানে হয়েছে। এই আমলকিটাকে রসটা বের করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যে বেশি গরম হতে হবে তাও কোনো কথা নেই, হালকা একটু গরম হলে কিন্তু হয়ে যাবে। আর যখনই হালকা গরম হয়ে যাবে আমলকি রসটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে আমি যতটা এর মধ্যে আমি আমলকি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এর মধ্যে আমি নারকেল তেল দেবো। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পুরো খাঁটি নারকেল তেলটা এর মধ্যে দিতে পারো। একটু নাড়া দিয়ে নেবো, হালকা করে ফুটিয়ে নেবো। হালকা করে যখন একটু ফুটে যাবে তখনই এখানে আমি দেখো যতটা আমি আমলকির রসটা নিয়েছি ততটাই কিন্তু এখানে আমি নারকেল তেলটাকেও নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভিটামিন ক্যাপসুল নিয়েছি। এই ভিটামিন ডি এর ক্যাপসুলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এখানে ভিটামিন ডি এর ক্যাপসুলটা আমি 2টো দেবো, যেহেতু এই ক্যাপসুলটা একটু একদম ছোট সাইজের। আর যেটা আরেক রকম পাওয়া যায় দেখবে একটু বড়, সেটা থাকলে তোমরা কিন্তু একটা দেবে। আর এটা ছোট বলে আমি এর মধ্যে 2টো ভিটামিন ডি এর ওষুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমানে আমি নাড়তে থাকবো। দেখবে ভিটামিন ডি এর ওষুধটা একদম এর সাথে কিন্তু পুরো মিশে গেছে। আর বলে দেখো এখনই কিন্তু নেই, দিতে দিতে দেখো কত সুন্দর ভিটামিন ডি এর ওষুধটা বলে গেছে। আর এটা কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকটা করে নেব। যতটা আমি এখানে আমলকির রসটা দিয়েছি আর এখানে নারকেল তেলটা দিয়েছি, 2টো দিয়ে ডবল যেটা হয়েছে তার অর্ধেক এখানে করে নিতে হবে। আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। তো আমি রেসিপি করি এক একটা, আজকে একটু অন্যরকম রেসিপি করছি। আর আমার মেয়ের মাথার চুল প্রচণ্ড উঠে যাচ্ছে, তাই ভাবছি কী করব সেটা ভেবে এটা আজকে আমি তৈরি করছি। করাই হচ্ছে না, প্রতিদিন ভাবছি যে করবো আর প্রতিদিনই আমার করা হচ্ছে না। তাই জন্য আজকে নতুন এটা আমি তেলটাকে তৈরি করে মেয়ের মাথায় দেবো। প্রচণ্ড হারে চুল উঠছে, গুছা গুছা ধরে চুল উঠছে, এত চুল উঠছে কি বলবো। যেটা কথা বলতে বলতে কতটা এখন শুকিয়ে গেছে, আর একটুখানি শুকিয়ে নেব। চুলের সমস্যায় ভুগবে না, তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে করে নিয়ে দেখবে একদিন। এবার আমি নামিয়ে দেবো। ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। সেই আগে যে আমি তেল বা তোমার আমলকির রসটা রেখেছিলাম সেইটাকে জন্য ধুয়ে নিয়েছি। এবার দেখো হয়ে গেছে, অতটা তেলই হয়েছে, কিন্তু এখন এটাকে ঠান্ডা করতে দেবো আমি। এই গরম গরম অবস্থায় কিন্তু কোনো কিছুই করবো না, তেলটা পুরোটাই ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপরে এই তেলটা মাথায়
দিয়ে দেবো। তোমরা একদিন যদি দাও তাহলে বুঝতে পারবে যে তেলটা কতটা উপকার। প্রচণ্ড চুল পড়ে যাদের, তারা কিন্তু চুল একটা ফোঁটা চুলা পড়বে না। আর এইভাবে বিলি কাটতে হবে, মাথায় আগে এইভাবে বিলি কেটে নেবে। বিলি কেটে নিয়ে তারপরে তেলটাকে আঙুলের মাথায় নিয়ে নেবে, নিয়ে এইভাবে করে কিন্তু বিলি কেটে এইভাবে করে কিন্তু দিতে হবে। মাথায় তেল দিয়ে রাখে না, তেল দিয়ে যারা না রাখে তারা কিন্তু একদিনের জন্য হলেও রাখতে হবে। একদিনের জন্য মাথায় তেল দিয়ে রেখে তারপর মাথাটা ঘষবে, দেখবে যে তোমাদের চুলটা কতটা পড়া কমে গেছে। আর যদি মনে করো যে 4-5 দিন পরে মাথা ঘষবো তেলটা দিয়ে, তাহলে তো আরও বেশি উপকার হবে, তাহলে তো আরও চুল পড়া বন্ধ হয়ে যাবে। এভাবে অবশ্যই কিন্তু তোমরা একদিন হলেও আমলকির তেল বাড়িতে তৈরি করে দিয়ে দেখো, শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে। যদি এই তেলটা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।